আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় খামারি ভাইয়েরা, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আসলে আমি খুব বেশি পরিমাণে অসুস্থ, অনেক পরিমাণ জ্বর শরীরে এবং কাশি আর প্রচুর পরিমাণে ঠান্ডা, যার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে। প্লিজ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে চীনা হাঁস কেন ঠুকরি করে, একটা আরেকটার পালক কেন খেয়ে ফেলে এবং এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কি পদক্ষেপগুলো গ্রহণ করবেন। তো বিস্তারিত বিষয়ে কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে টানাটানি না করে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। যেহেতু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলি, এখানে মিথ্যা কোনো কথা নাই। যা কথা বলবো সব আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং বাস্তব থেকেই কথা বলবো। তো বেসিক্যালি আমার বাড়ির আশেপাশে কিছু ধানের জমি আছে। তো সেই ধানের জমিগুলো কাটছে এবং ধানগুলো বাড়ির আশেপাশে মারানো হচ্ছে। তো এই জন্য আমার হাঁসগুলো আমি আজকে 10 দিন যাবত এদেরকে রুমে আটকিয়ে রাখছিলাম। আর বেসিক্যালি এই সমস্যাটা হয় আসলে আপনারা যদি আবদ্ধ অবস্থায় আপনার হাঁসগুলোকে রেখে দেন, অথবা আপনার 3-4 পিস চীনা হাঁস আছে, সেটা আপনি খাঁচার ভিতরে রেখে দিলেন, তখন দেখবেন যে একটা আরেকটার পালক খেয়ে ফেলতেছে। আর যদি দেখবেন যে আপনার খামারে কিছু চীনা হাঁস আছে, এদেরকে আপনি সবসময় আটকিয়ে রাখবেন, তখন দেখবেন যে আপনার চীনা হাঁস একটা আরেকটার পালক খেয়ে ফেলতেছে। আমার এখানে এই সমস্যাটা মূলত কারণ আমি 10 দিন যাবত এদেরকে আমার রুমে আসলে আটকিয়ে রাখছিলাম, বাহিরে বের করতে পারি নাই। এতদিন আমার খামারে এই সমস্যাটা হয় নাই, কারণ এরা সবসময় সারাদিন ছাড়া ছিল, বাহিরে ছেড়ে পালন করতাম। এখন যেহেতু এদেরকে হঠাৎ করে আমি রুমে আটকিয়ে ফেলছি, যার কারণে এই সমস্যাটা আমার খামারে হয়ে গেছে। একটা আরেকটার পালক খেয়ে ফেলতেছে, একটা আরেকটার পালক এমনভাবে খেয়ে ফেলছে যে পাখার নিচ থেকে মানে রক্ত পর্যন্ত বের হয়ে গেছে, এরকম পর্যায়ে চলে গেছে। তো এদেরকে আপাতত আলহামদুলিল্লাহ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কিছু মেডিসিন প্রয়োগ করা হয়েছে, এখন কিছুটা পরিমাণ সুস্থ হওয়ার পথে আর কি। তো প্রথম অবস্থায় আপনারা চেষ্টা করবেন আপনাদের চীনা হাঁসগুলোকে ছেড়ে পালন করার জন্য, কারণ এই সমস্যাটা সব থেকে বেশি হয় যদি আবদ্ধ অবস্থায় পালন করেন। প্রায় 80% আপনার হয়ে থাকে এই কারণে, আবদ্ধ অবস্থায় যে হাঁস পালন করেন আপনি যদি ছেড়ে পালন না করেন। আর দ্বিতীয়ত কারণ আপনার যদি সঠিক পরিমাণ যদি এদেরকে খাবার না দেন, যদি খাবারে যদি ঘাটতি থাকে, যদি এদের পরিমাণ মতো যদি খাবার না পায়, তাহলে এই সমস্যাটা দেখা দেয়। তো একটার আরেকটার পালক যখন খায়, তখন প্রথম মানে একটা ঠুকুর দেয়, তখন এদের পালকটা যখন এদের মুখে আয়, তখন এটা কুটকুট করে খায়। এবং এই পালকের নিচে যে একটা পদার্থ থাকে এদের শরীর থেকে, সেটা লবণাক্ত থাকে, এবং সেটা যদি একবার মুখে যায়, এদের মুখে একটা স্বাদ অনুভব করে, তখন ওই জায়গায় এরা ঠুকরাতে থাকে এবং পশমগুলো খেয়ে ফেলতে থাকে। একটা পর্যায়ে এদের এমন একটা অভ্যাসে পরিণত হয় যে ওইখানে একটা আরেকটার পালক খেয়ে ফেলতে থাকে এবং ওইখানে আপনার ব্লাড বের করে ফেলবে একদম, মানে এমন অবস্থা করবে যে আপনার নিজেরই খুব কষ্ট লাগবে, এরকম অবস্থা করবে এরা। তো অবশ্যই আপনার হাঁসগুলোকে ছেড়ে পালন করবেন, যথার্থ পরিমাণ যতটুকু খাবার দেওয়ার এদেরকে ততটুকু পরিমাণে খাবার দেবেন। এবং অনেকেই বলে যে চীনা হাঁসের আসলে ক্যালসিয়ামের কারণে এই সমস্যাটা দেখা দেয়, আসলেই না। ক্যালসিয়ামের কারণে এই সমস্যাটা তো দেখা দেয় না, এটা প্রায় 90% ভুয়া কথা। ক্যালসিয়ামের কারণে হয়, বাট এতটা পরিমাণে না, খুব অল্প পরিমাণে। ক্যালসিয়ামের কারণে আপনার পা পড়ে যায়, পা বসে যায় আর কি, এই সমস্যাটা দেখা দেয়, বাট এইটা হয় না, আপনার পালক ঠুকরায় না। তো এটা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপাতত আপনার আইডেন্টিফাই করবেন কোন কোন চীনা হাঁসটা এরকম ঠুকরাচ্ছে। ওই চীনা হাঁসগুলোকে আপনার আইডেন্টিফাই করে এদেরকে আলাদা রাখবেন। এদেরকে আলাদা করে যেগুলো নর্মালি থাকে ঠুকরি করে না, এদেরকে আলাদা রাখবেন, দুইটাকে আলাদা রাখবেন। আর সঠিক পরিমাণে খাবার দেবেন। আর যেই জায়গাটা আপনার পালক উঠে গেছে অথবা ক্ষত হয়ে গেছে, সেখানে আপনারা একটু অনেক গ্রামের ভাষায় যাকে বলা হয় বোরিক পাউডার, সেটা আপনার ব্যবহার করবেন সেখানে যদি ক্ষত হয়ে যায়। আর আপনারা ক্যালসিয়াম এবং জিঙ্ক এটা নিয়মিত চালাবেন, তাহলে আলহামদুলিল্লাহ এটা পালকটা খুব তাড়াতাড়ি গজে যাবে এবং ঘাসগুলো খুব সুস্থ থাকবে। তো আশা করি বুঝতে পারছেন যে অনেকেই বলে যে ক্যালসিয়ামের কারণে এটা হয়, ভুলেও না। এটা আপনাদের
সঠিক ম্যানেজমেন্টের না থাকার কারণে এটা হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।